Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা সকলে মিলে পড়ে নিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা নূরে খুদা মুহাম্মদ রাসূল
سيدنا এই মাসটা হলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সালাতানা আলাইয়া খাতিয়া তরিকান ইলাল জান্নাহ। তোমরা রবিউল আউয়াল মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো আমার উপরে। নবীজি এরপরে ধমকি দিয়া বলেন যে দুরূদ শরীফ ভুলে যায় সে জান্নাতের পথও ভুলে যায়। এখন আমরা এখানে তালিমের উদ্দেশ্যে দুরূদ শরীফ পড়তেছি। যেমন হাদিস শরীফে আসছে কুল্লু শাইইন সাকালাতুন, প্রত্যেক জিনিসেই ধার দেওয়ার জন্য একটা অস্ত্র থাকে। যেমন লোহা ধার দেওয়ার জন্য রেত, কথা বলার জন্য বলে যে বক্তে বক্তে বক্তা। প্রত্যেকটা জিনিসের একটা শান দেওয়ার জন্য, শানিত করার জন্য একটা চর্চার প্রয়োজন আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু সাকালাতুন কলবি আন যিকরিল্লাহ। তোমরা কলবের ঝং যদি পরিষ্কার করতে হয় বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। তাহলে এই যে দুইটা হাদিস থেকে আমরা কি শিখলাম যে আমরা ইজতিমাইভাবে যদি আমরা তালিম করি, ইনফিরাদিভাবে আমরা আমল করব, ইনফিরাদি আমলগুলা ইজতিমাইভাবে যদি কখনো করা হয়, সেটাকে আমরা সেই স্তর থেকে শিখে, সেই স্তর থেকে যদি আমাদের শিক্ষা না হয়, ইনফিরাদিভাবে উলামায়ে কেরাম থেকে শিখে আমরা আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ব্যবহার করে আমাদের প্রতিটি কাজকেই আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করেছে। এবং প্রত্যেকটি ইবাদতই আমাদের জন্য পরীক্ষা। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তোমাদের এই ইবাদতকে আমল হিসাবে গ্রহণ করবেন পরীক্ষার মাধ্যমে। যেহেতু পরীক্ষার কথা আসছে, সেহেতু এখানে ফেল এবং পাশের একটা বিষয় আছে। আমাদের আমল যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, তাহলে সেটা হবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আমাদের কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমাদের মন করা মতবাদের ভিত্তিতে হয়, তাহলে সেটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন তোমাদের আমলগুলা যদি আমার নির্দেশিত পথে না হয়, তাহলে আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আর যদি আমার নির্দেশিত পথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণে হয়, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের আমলের মধ্যে আমি রব্বুল আলামিন ভালো করেই জানি, জীবন চলার পথে তোমাদের ভুলভ্রান্তি হবে, হয়েই যাবে। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে প্ররোচনা দেওয়ার জন্য পারমিশন দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, এর মধ্য দিয়েও তুমি তোমার জীবন চলার পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই নবীকে পাঠিয়েছি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শকে যদি তোমরা লালন করে ধারণ করে যদি জীবন চলার পথে চলতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের প্রকৃতিকে যে গুনাহগুলো হবে সেই গুনাহগুলো আমি রব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা করে দিব। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের জন্য একমাত্র আদর্শের প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? জবাব আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিমের মধ্যে দিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জাগতিক প্রয়োজনে আমরা যাদেরকে নেতা মনে করি, করতে পারি, আমরা যাদেরকে আদর্শ মনে করি, করতে পারি, এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। স্রষ্টার সাথে, সৃষ্টিকর্তার সাথে, খলাকাল ইনসান যে আমাকে সৃষ্টি করেছেন তার সাথে বিন্দু বিসর্গ সম্পর্ক নাই। যে কারণে আজকে শিক্ষাঙ্গনে আদব কায়দা নাই, ছাত্র শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হবে এই লজিক তার মধ্যে নাই। একজন সন্তান বাবার সাথে মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে সেই লজিক তার মধ্যে নাই। রাজনৈতিক নেতারা সিনিয়র জুনিয়র মেনটেন করে কিভাবে চলতে হবে সেই লজিক তার মধ্যে নাই। রাষ্ট্রের মধ্যে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোথায়ও সেই লজিক নাই। সেই লজিক যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে ছুটে যেতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে একটা মানুষকে সম্মান করতে হয়, কিভাবে একটা মৃত মানুষকে সম্মান করতে হয় তিনি শিখিয়েছেন। তিনি মসজিদের মধ্যে বসা এক ইহুদির লজ্জায় হুজুর বললেন, কুমু লিহাযাল মাইয়াত, এই ইহুদির সম্মানে তোমরা দাঁড়াও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ হাযাল মাইয়াত ইহুদি, এটা ইহাদুল্লাহ, ইহুদিল্লাহ। বলল যে এর সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। সে ইহুদি, কিন্তু সে কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ পাক বলছে, কে বলছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলে, আমি আদমকে, আমি এই মাটির মানুষকে সম্মানিত করেছি, এমনকি ফেরেশতার উপরে। ইহাদুল্লাহ চলে গেল, নবীজি বসলেন, সাহাবীরা বসলেন।
নবীজি চোখের পানি ছেড়ে ধর ধর করে চোখের পানি, দাড়ি মুবারক ভিজে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহাদুল্লাহ। নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য নয়, এমনকি ইহুদির জন্য আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মাখলুকের জন্য আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন। আমার সামনে দিয়ে একটা লোক ইহুদি অবস্থায়, ঈমান হারা অবস্থায় কবরে চলে যাইতেছে, জাহান্নামের দিকে চলে যাইতেছে, এই জন্য আমি রাসূল কান্দি। আজকে দুঃখের সাথে বলতে হয়, একটা মানুষ মারা যাওয়ার পরে তার ব্যাপারে তো কোনো আক্ষেপ থাকার কথা না, মৃত্যুর পর আর কি থাকে। কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করলাম, রাজবাড়ির গোয়ালন্দে সেখানে একটা মানুষকে মৃত্যুর প্রায় 2 সপ্তাহ পরে তাকে উঠায়া আগুনে পুড়িয়া তারপরে তাকে আমরা তার বিচার করতেছি। আপনাকে এই পাওয়ার অফ অথরিটি কে দিল? আপনি কি একটা মানুষকে পড়লেন? আপনি কি একটা মানুষকে সৃষ্টি করতে পারেন? 1000 বছরের ব্যবধানে পারছেন। আজকে আমাদের মানুষের মনুষ্যত্ব, মানবিকতা কোথায় গেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আগে শিখেন, আগে ইসলাম শিখেন, তারপর ইসলামের নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ মানুষের মাঝে ছড়ান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেটুকু জানো সেটুকু ছড়াইয়া দাও। এই পৃথিবীতে যাই হবে, পক্ষে বিপক্ষে লোক থাকবে, সেটা কোনো বিষয় না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আমাদের মনুষ্যত্ববোধ আজকে কোথায়? সেখানে 3500-এর মতো লোকের বিরুদ্ধে মামলা হইল। আজকে যারা মামলা দিলেন, এই লোকটা যদি ভুল করে থাকে, সেই সময় সংশোধনের উপায়ের জন্য আপনারা কি করেছেন? আজকে জাতি বিবেকের কাছে আমাদের প্রশ্ন। নৈতিকতা শিখেন, আদর্শ শিখেন। দুনিয়াবি কোনো নেতা খেতার কাছে নয়, আদর্শ শিখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এক ইহুদি আইসা মসজিদের ভিতরে প্রস্তাব করে দিল, আপনারা এখানে সবাই বসা, আমরা সবাই বসা। একজন হিন্দু আইসা যদি এখানে প্রস্তাব করে দেয়, তাকে আপনারা কি করবেন? এখন আপনারা বলবেন যে আমরা তো ইসলাম জানি না। আরে ভাই, জানেন না সেটা কি, সেটা কার দোষ? সেই ব্যর্থতা কার? ইসলাম শিখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবীরা বসা, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, যার সম্পর্কে হুজুর বলছেন, ইন্না শায়তানা ইয়াখাফু ওমর, শয়তান ওমরের ভয় পায়। শয়তান ওমরের অন্যত্র আসছে যে যেই রাস্তা দিয়ে শয়তান যেত, 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যাইত না। অনেক লম্বা কথা, আমি সেদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে না থাকতো, তাহলে ওর দেহটা থাকতো এক জায়গায়, গর্দানটা থাকতো, গর্দান এক জায়গায়, দেহটা আরেক জায়গায় থাকতো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন ছাড়া সাহাবীরা কিছুই, তিনি সেখানে বসা। আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আজকে আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ পাক বলেন, এটা ফরজ, তোমরা তোমাদের আল্লাহকে মানো, এরপরে তোমাদের রসুলকে মানো, এরপরে তোমরা যখন যেই সভায় বসবা, সেই সভায় একজন জিম্মাদার, সভাপতি, আমির, ইমাম তাকে নিযুক্ত করে তার সাথে পরামর্শ করে কাজকর্ম করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সেন্টিমেন্ট বুঝতে পেরেছেন, বললেন যে লেট হিম ফিনিশ, তাকে তার জরুরত শেষ করতে দাও, সে আনলোড অবস্থায় আছে, তাকে লোড করতে দাও। ইসলামকে কি মনে করলেন? একটা মসজিদের ভিতরে প্রস্তাব করতেছে, তাকে সম্পূর্ণ প্রস্তাব করতে হবে। হ্যাঁ, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে তো জুলুমে সারা দুনিয়া সয়লাব। কেউ জুলুম করলো, কোনটা জুলুম আর কোনটা গায়রে জুলুম সেটাও আমরা বুঝি না। ইহুদি প্রস্তাব শেষ করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এই ইহুদি আমার কাছে আসো। যদি আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন ডেকেছেন? বললো যে দেখো,
তোমাদের যেমন ধর্মে মুসা আলাইহিস সালামের ধর্মে তৌরাত কিতাবে তোমাদের যেমন একটা পবিত্র স্থান আছে, আমাদেরও ধর্মে একটা পবিত্র স্থান। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আমাদের জন্য একটা ঘর আছে, পবিত্র স্থান আছে, মসজিদ, মসজিদুল বাইতুল্লাহ, এটা আল্লাহ পাকের ঘর। হয়তোবা তোমার জানা নাই, হয়তোবা তোমার জানা নাও থাকতে পারে, আজকে তোমাকে জানিয়ে দিলাম। ভাগ্যিস আজকের এই মজলিসে আমি বসা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকতাম তাহলে তোমাকে এতক্ষণে তোমার অস্তিত্ব থাকার কথা না। ঠিক আছে, আমি থাকতেই তুমি এখান থেকে আইসি গেট আউট, তুমি চলে যাও। ইহুদি যায় না। ইহুদি যাও না কেন? ইহুদি বলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যিনি হবেন, তিনি হবেন ক্ষমার আদার দয়ার সাগর। আমাদের তৌরাত কিতাবে মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী আমরা যে কিতাব পড়েছি সেই কিতাবে আমরা দেখেছি বিশ্বনবী যিনি হবেন, তিনি হবেন অন্যান্য সকল মানুষ হবে সাধারণ, তিনি হবেন অসাধারণ। অন্যান্য মানুষ তাদের মধ্যে ক্ষমার দৃষ্টান্ত থাকবে না, বিশ্বনবী যিনি হবেন তিনি ক্ষমা করে দিবেন। আমি তো এখানে প্রস্রাব করার জন্য আসি নাই, আমি জানি এটা আপনাদের পবিত্র স্থান মসজিদুল বাইতুল্লাহ, এটাও আমি জানি, কিন্তু আমি পরীক্ষা করতে এসেছি আপনি আসলেই নবী কিনা। আজকে আমি চূড়ান্ত পরীক্ষায় আপনি আজকে উত্তীর্ণ হয়েছেন। আমার আর কোনো কিছু জানার আর মানার বাকি নাই। আমি আজকে বুঝে গেছি আপনি আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি নবীজি আপনার পবিত্র হাতখানা আমার হাতের সাথে মিলিয়ে দেন, আমি ঘোষণা করে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ 23 বছরের আদর্শ 23,000 বছর বলেও শেষ করা যাবে না। পবিত্র রবিউল আউয়াল মাস, আমরা চাই আমাদের জীবনকে, আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা বেশি বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে পড়বেন, দেখবেন, অনুধাবন করবেন, অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আদর্শ অনুকরণে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জিন্দেগি গঠন করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমাদেরকে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। ও আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কাবার দিবা সুন্নাত